বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন ও বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সদস্য মুফতি মাওলানা মুহাম্মদ গোলাম হুসাইন মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد يا رب মানুষগুলো কত বড় ভাগ্যবান নবী পাইছেন রসুল পাইছেন হলেন তারা মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা তোমার বিশাল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ জান্নাতের বাগান থেকে গুটি কয়েকজন তোমার পাগল পারা বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন পিতা তার পুত্রকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, আমাদের জীবনের কোনো আমল যদি সেদিন কাজে না লাগে আল্লাহ কোরআনকে সম্মান করেন, কোরআনকে মহাব্বত করে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি। আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বলরে মুমিন গণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মরণের কালে বুঝিতে পারবি আমার নবীর কালে মারো কেমন গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গণ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে, এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে, দাঁত ভাঙিলেন বন্দী হলেন ঘর ছেড়ে গেলেন মদিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই রসুলের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্যে থেকে আমাদেরকে যাচাই এবং বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে এত পছন্দ করেছেন, যারা কেবল আল্লাহর পাগল পারা প্রিয় বান্দা তারাই কেবল জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম আল্লাহর, পৃথিবীর কোনো নেতার না, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর না, গ্রামের কোনো মাতাব্বরের না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় করি আমাদের উপরে খুশি হবেন কে? কথা বলেন একটু। আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয় আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে? ভালো রাখার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ। আমরা যদি মনে করি যে মৃত্যু দেওয়ার মালিক হলো পৃথিবীর কোন মানুষ, তাহলে কি আল্লাহর কথার সঙ্গে আমাদের কথার মিল থাকলো? মিল নাই। আমরা সমস্যার শুকরিয়া আদায় করলাম। রব্বানা লাকাল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, হুজুর এইটা আবার বলতেছেন কেন? আমরা তো ওই মাযহাবের না। হাদিস আর কোরআন কি কোনো মাযহাব, কোনো গোত্র ভিত্তিক কিতাব? কথা বলেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এই কোরআনকে মহান রব্বুল আলামিন মানুষকে কোরআনের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআন আমাদের রাসূলের উপর নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা?
নবী যখন মক্কাতে ছিলেন তখন দল ছিল দুইটা, একটা হলো মুসলমান আর আরেকটা হলো কাফের। আর আরেকটা দলের উদ্ভব হয়েছিল, তার নাম হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যত ইসলামের উপর নির্যাতন, মুসলমানদের উপর নির্যাতন, আলেম ওলামাদের উপর নির্যাতন হয়েছে, এই মুনাফিক মার্কা মুসলমানদের দ্বারাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ইমামতি করতেছিলেন মসজিদে নববীতে। নবী যখন ইমামতি করতেছিলেন, আমার নবী সাহাবীদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন। নবী আমার বললেন, সাহাবীরা, আমি যখন রুকু থেকে সোজা হয়ে বলবো সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা তখন বলবে রব্বানা লাকাল হাম, এতটুকুই শুধু বলবে। একজন সাহাবী অতিরিক্ত কথাগুলো বলেছেন, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবী আমার নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ ঘোরায় নবী আমার বলতেছেন, এই অতিরিক্ত কথা নামাজের মধ্যে কে বলেছো? সমস্ত সাহাবী ভয় পেয়ে গেলেন। সাহাবীরা চিন্তা করলেন, মনে হয় রাসূলের সঙ্গে কোনো বেয়াদবি হয়েছে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ, এই নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলো আমি বলেছি। নবী আমার বললেন, সাহাবী, অতিরিক্ত কথা যে তুমি বলেছো, আমি কিন্তু তোমাকে শিক্ষা দিয়েছি রব্বানা লাকাল হাম, এতটুকুই শুধু বলবে। কিন্তু তুমি বাড়ায়া বললে, এর মর্যাদার মর্তবা তুমি কি বুঝো কি না? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আমার নবী বলতেছেন, সাহাবীরা, তাহলে শুনে নাও, আল্লাহর রহমতের 30 জন ফেরেশতা তোমার নামে নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। বুখারী শরীফের একেবারে 763 নম্বর হাদিস, ব্যাখ্যা আপনি পড়ে দেখেন, সহিহ বুখারী 763 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, এই দোয়া যে ব্যক্তি পড়বে, আল্লাহ রহমতের 30 জন ফেরেশতা সেই ব্যক্তির আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মক্কাতে ছিলেন, দল ছিল দুইটা, একটা হলো মুসলমান আর একটা হলো কাফের। আর মুসলমানদের মধ্যে থেকে নতুন একটা দলের উদ্ভব হয়েছিল, তার নাম হলো মুনাফিক। নবী আমার ঘর থেকে বের হলেন। নবী আমার ঘর থেকে বের হয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করে দেখলেন। নবীর ইচ্ছা হলো, কাবা ঘরের মধ্যে ঢুকে যদি 2 রাকাত নামাজ আমি আদায় করতে পারতাম, তাহলে আমার জীবনখানা ধন্য হতো। ওই সময় মক্কার সিটি শহরের মেয়রের দায়িত্ব ছিল আবু জেহেল। এই আবু জেহেল ওসমান বিন তালহার কাছে কাবা ঘরের চাবি দিয়েছিল। ওসমান বিন তালহা বলল, ওসমান বিন তালহাকে আবু জেহেল বলেছিল, ওসমান বিন তালহা, এই কাবা ঘরের মধ্যে সবাই ঢুকতে পারবে, কিন্তু আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদকে ঢুকতে দেওয়া যাবে না। আবু জেহেল ওই সময় মক্কার সিটি মেয়রের দায়িত্ব ছিল। আবু জেহেল বলল, ওসমান বিন তালহা, তুমি তো আমারই দলের লোক, তবে তোমার কাজ হলো কাবা ঘরের চাবি তোমার কাছে রাখা হলো, এই চাবি অন্য কাউকে তুমি ঢুকতে দেবে না। সবাই ঢুকতে পারে আমাদের দলের লোক, কিন্তু মুহাম্মদকে ঢুকতে কোনো ক্রমেই দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ঘর থেকে বের হয়ে ওসমান বিন তালহার নিকটে যায়। আমার নবী বলতেছেন, ওসমান বিন তালহা, এই কাবা ঘরের চাবিটা তুমি যদি আমি নবী আমাকে দিতে, তাহলে কাবা ঘর খোলা আমি একটু 2 রাকাত নামাজের মধ্যে আদায় করতাম। ওসমান বিন তালহা আমার নবীর সঙ্গে এমন একটা খারাপ আচরণ করলো, আমার নবীকে গলা ধাক্কা দিয়ে জমিনের মধ্যে যখন ফালায় দিল, নবী আমার মুখ চুমুখে পড়ে গেলেন। নবী আমার শরীরের মধ্যে আঘাত পেলেন। আমার নবী গর্দ করলেন না, ওসমান বিন তালহাকে গালাগালি করলেন না। আমার নবী একটা কথা শুধু বললেন, ওসমান বিন তালহা, তুমি আজকে হয়তো সিটি মেয়রের বলে আজকে আমি নবী আমার সঙ্গে খারাপ আচরণ করলে, তবে জেনে রেখে দিও যে আবু জেহেলের বলে আমার সঙ্গে খারাপ আচরণ তুমি করলে। ওসমান বিন তালহা, তুমি জেনে রাখো, একদিন এই কাবা ঘরের চাবি আমি নবী আমার হাতে আমার আল্লাহ দিয়ে দিবে। ওসমান বিন তালহা বুঝতে পেরেছে আল্লাহর নবী তো কোনোদিন মিথ্যা কথা বলেন না। ওসমান বিন তালহা বিশ্ব নবীর কানের গোড়ায় মুখ লাগায় বলতেছে, মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, তবে কাবা ঘরের চাবি আমি দিব। তবে এই খবর আবু জেহেল আর আবু সুফিয়ান যাতে না জানে।
আমি কাবা ঘরের চাবি দেব। আমার নবীকে কাবা ঘরের চাবি দেওয়া হলো। নবী আমার কাবা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলেন নামাজ পড়ার কোনো পরিবেশ নাই। নবী আমার লক্ষ্য করে দেখেন কাবার দেওয়ালের সঙ্গে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উলঙ্গ ছবিগুলো অঙ্কন করে রেখে দিয়েছেন, তার পাশে ইসমাইলের ছবি অঙ্কন করা। শুধু তাই নয়, ওই মক্কার কাফেররা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পাশেই ঊর্ধ্ব একেবারে উলঙ্গ মহিলার ছবিগুলো অঙ্কন করে রেখেছে। নবী আমার ঘর থেকে বের হয়ে, কাবা ঘর থেকে বের হয়ে নবী আমার একটাই দোয়া করলেন, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিউ ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন, আল্লাহ কাবা ঘরের মধ্যে ঢুকলাম কিন্তু নামাজ পড়ার কোনো পরিবেশ নাই, তবে তোমার কাছে দোয়া করি আল্লাহ, তোমার কাছে আবেদন করলাম, একটাই আবেদন হলো আমার, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, একটা বারের জন্য হলো আমি নবী আমাকে একটু রাষ্ট্রপতি বানান। আল্লাহ নবী বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ একটা বারের জন্য হলো একটু রাষ্ট্রপতির ক্ষমতাটা আল্লাহ তুমি আমাকে একটু দাও। জাতির পিতা ইব্রাহিম আমার আল্লাহ সিলেক্টেড করলেন, জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার আল্লাহ জাতির পিতা সিলেক্টেড করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর আমরা যদি আজে বাজে জাতির পিতা বানায় নেই তাহলে আল্লাহর সঙ্গে শিরক করা হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বললেন, সেই নবী আমার কাবা ঘরের মধ্যে থেকে বের হলেন। নবী আমার একটাই দোয়া করলেন, একটা বার যদি একটু রাষ্ট্রপতি হতে পারি তাহলে কাবা ঘরের মধ্যে কোনো মূর্তি থাকবে না, মূর্তিগুলো বের করে দিয়ে নামাজ পড়ার পরিবেশ আমি তৈরি করব। মক্কার কাফেরেরা আল্লাহ নবী 1 থেকে 39 বছর পর্যন্ত ওই মক্কার কাফেরেরা আল্লাহ নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। নবীর বয়স যখন 1 থেকে 39 ওই সময় নবীকে আল আমিন উপাধি দিল। যখনই নবীর বয়স 40 নবুয়ত পেল, নবী আমার কোরআন পেল, যখন নবী আমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সময় যারাই উপাধি দিয়েছিল আল আমিন সত্যবাদী, তারাই আবার বিশ্ব নবীকে বিশ্ব রাজাকার হিসাবে উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারাই দিল। দোষ কি? নবীর কোনো দোষ আছে? একটাই দোষ, সেটা হলো আলালাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ নবী প্রত্যেকটা নবী এবং রাসূল একটাই দাওয়াত দিয়েছেন, একটাই কথা বলেছেন, আলালাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা বললেই আবু জেহেল মার্কা কিছু লোকের কলিজার মধ্যে বাজে। আমরা বলি কোরআনের সঠিক কথা, সত্য কথা বললে যাদের দেহের মধ্যে বাজবে, কলিজার মধ্যে জ্বালাপালা করবে, মনে করবে হুজুর আমাকে গেলে আমাদেরকে মেনশন করে বলতেছে, তাহলে বুঝতে হবে ওদের দেহের ভিতরে আবু জেহেলের রক্ত এখনো প্রবাহিতমান। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন, কোরআনের মাহফিলে বসেছি, আমার আল্লাহ কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনেরা, যখন আল্লাহর কথা আলোচনা হবে, আল্লাহর নাম সামনে উচ্চারিত হবে, তখন যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা মুসলমান, শুধু নামে মুসলমান না, এদের দিলের মধ্যে আল্লাহর ভয় অটোমেটিক পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, মুমিন যারা, আমি আল্লাহ আমার ভয় যখন দিলের মধ্যে পয়দা হবে, আর আমি আল্লাহ তাআলা আমার কাজ হলো আমি রব্বুল আলামিন তাদের ঈমানের ব্যাটারিকে চার্জ করে দিব। আল্লাহ বলতেছেন। আসলে কোরআন আমরা বুঝি না, যার কারণে আমাদের এত বালা মুসিবত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল যখন হয়, এই কোরআনের মাহফিলে যখন আমরা বসলাম, এর ফায়দা কি হবে? আমার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রহমতের ফেরেশতারা এখানে পরিবেষ্টন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমতের ফেরেশতারা এখানে পরিবেষ্টন করে রেখেছে। চতুর্মুখ কিন্তু ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আছে। আমার আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা কি রেডি নাকি?
ফেরেশতারা বলতেছে তান্তাজিরু মা তুমারু বিহি, তান্তাজিরু মা তুমারু বিহি, আমরা রেডি হয়ে আছি। আমার আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি রেডি হয়ে থাকো, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করতেছি এই মুহূর্তে আমার প্রত্যেকটা বান্দা এবং বান্দির আমল নামাগুলো তোমরা ওপেন করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বললেন ফেরেশতারা তোমাদের কাজ হলো এখন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু পরিবর্তন করতে হবে। আমার বান্দাদের আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ থাকে এই গুনাহকে মুছে ফেলে দিয়ে এইগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নাম আমরা একটু জোরে নিব। আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা আছে। সমস্যা থাকার কথা আবু জেহেলের গোষ্ঠীর। কথা বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন? ভয় পান? মুসলমান কখনো ভয় পাবে না, আর যারা মুনাফিক তারা ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সেই সময় দল দুইটা, একটা কাফের, একটা হলো মুসলমান, আর একটা হলো মুনাফিক। আল্লাহর নবীর জীবনের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। নবী আমার সাহাবীদেরকে বদরের যুদ্ধের জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন। আমার নবী সাহাবীদেরকে বলতেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। ওইদিকে আবু জেহেল তার সৈন্য সেনাদেরকে, তার অনুসারীদেরকে বলল মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যুদ্ধের ময়দানে গেল। আবু জেহেলের সঙ্গপঙ্গরা বলতেছে নেতাজি তোমার কাছে একটাই প্রশ্ন হলো যে মুহাম্মদ যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য রওনা দিয়েছি, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, কিন্তু একটা প্রশ্ন হলো এই মুহাম্মদ কেমন চরিত্রের মানুষ সেইটা বলতে হবে। আবু জেহেল বলল আমার সৈন্য সেনারা তোমরা শোনো, যে লোকটার বিরুদ্ধে আমরা অবস্থান নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছি, আসমানের নিচে জমিনের উপরে এই মুহাম্মাদের সমান ভালো মানুষ আরো হতে পারে না। আবু জেহেলের লোকেরা বলল যে তাহলে মুহাম্মদ যদি সবচাইতে ভালো মানুষ হয় এই আসমানের নিচে জমিনের উপরে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ কেন? আমরা ফিরে চলে যাই, ও ভালো মানুষ তো। আবু জেহেল বলল রে আমার সৈন্য সেনারা, যুদ্ধ করার একটাই কারণ হলো আমাদের প্রভুত্ব চলে যাবে, আমাদের ব্যক্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাদের নেতৃত্ব চলে যাবে। এইভাবে যদি মুহাম্মদ সামনের দিকে আগায় তাহলে আমি আবু জেহেল কিন্তু আর সিটি মেয়রের দায়িত্বে থাকতে পারবো না, আমার চেয়ার কিন্তু পাছার নিচে থাকবে না। একটাই হলো দাবি, সেইটা হলো মুহাম্মদকে হটায় দিয়ে আমি আবু জেহেল একটু চেয়ারে থাকতে চাই। একটাই দাবি, সেটা হলো বলতেছে যে ওর বিরুদ্ধে যুদ্ধ এই জন্যই করতে যাচ্ছি, সেটা হলো মুহাম্মদ ভালো মানুষ কিন্তু আমাদের প্রভুত্ব থাকবে না, নেতৃত্ব থাকবে না। মুহাম্মদ যদি নেতা হয়ে যায়, আমি আবু জেহেল, তুমি উতবা, সায়বা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, তোমরা একজন মক্কার জমিনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে পারবে না। একটাই কারণ, মুহাম্মদকে সিটি মেয়রের দায়িত্ব কখনোই দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে আমি আবু জেহেল, আমার অস্তিত্ব সারা জীবনের জন্য বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ব্রেন ইসরায়েল বর্তমানে ওয়াশ করতেছে। ইসরায়েলের টার্গেট হলো 5টা। কথা বলেন কয়টা? 1 নাম্বার টার্গেট হলো ইসরায়েলের টার্গেট হলো 5টা টার্গেট হাতে নেই ইসরায়েল নেমেছে পৃথিবীর বুকে। ইসরায়েল কিন্তু বর্তমানে 5টা টার্গেট, এই টার্গেট নিয়ে কিন্তু সফল হয়েছে। ইসরায়েল একমাত্র বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থা আমরা যখন ছোট ছিলাম ওই সময় দেখেছি অন্তত ছোট্ট বাচ্চারা সেবেরা অথবা আমপারা নিয়ে কিন্তু মক্তবে যেত। কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই দরদের ভারত বিভিন্ন চ্যানেলগুলো দিয়ে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে কিরণমালা এইগুলো এই দিকে কিন্তু ঝুঁকে দিছে। কথা বলেন ঠিক আছে না? না, শিক্ষা ব্যবস্থা ধ্বংস। ছোট্ট বাচ্চা 4 থেকে 5 বছর বয়স,
ওই বাচ্চার 5 থেকে 6টা 7টা 8টা হলো সাবজেক্ট, 3টা হলো ইংরেজি, এরপরে সাধারণ জ্ঞান বিভিন্ন কিতাব বই কিন্তু রয়েছে 10 থেকে 12টা বই, এরপরে 4টা প্রাইভেট, 3টা হলো কোচিং, এরপরে রেজাল্ট যখন বের হয় সিসি গ্রেড হয়। কথা বলেন ঠিক কিনা? বেশি লোড তো সহ্য করতে পারবে না, কারণ ধারণ ক্ষমতা 1 মণ, দেওয়া হচ্ছে 2 মণ, ও কি টানতে পারবে? পারার সম্ভাবনা আছে। কিন্তু ইসরাইল ওর টার্গেট হলো শিক্ষা ব্যবস্থা থেকে যদি আমরা কোরআনকে আউট করে দিতে পারি, তাহলে আমাদের চিন্তা চেতনা, আমাদের টার্গেট সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন মাদ্রাসার সিলেবাস থেকে বিভিন্ন কিতাবগুলোকে আমরা যখন দাখিলে পড়েছি, ওই সময় কয়েকটা সূরা পড়ানো হয়েছে। দাখিলে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, এগুলো অড মিনিং পড়ানো হয়েছে। এখন ছাঁটাই বাছাই করে 3 থেকে 4টা 5টা আয়াত ওখানে দেওয়া হয়েছে। আর ওই সময় পুরো সূরা পড়ানো হতো। আর এখন বর্তমানে 4 থেকে 5টা আয়াত দেওয়া হয়েছে। ছোট্ট বাচ্চা, ওই বাচ্চা সকালবেলা কোরআন শিখতে না গিয়ে পিছনে ওই ছাগলের মতো একটা ব্যাগ নিয়ে দৌড় দিয়েছে স্কুলের দিকে। কেজি স্কুল, ব্যাগ হলো 10 কেজি, ছেলে হলো 12 কেজি। ব্যাগ টানতেছে পিছনের দিকে, ছেলে টানতেছে সামনের দিকে। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় দাঁড়িয়ে দেখবেন কি অবস্থা। আর আপনি সন্তানকে ফিজিক্স শিক্ষা দেন, কেমিস্ট্রি দেন, বায়োলজি দেন, ফিলোসফি দেন, যত কিছুই দেন না কেন, ইংরাজি বাংলা সবকিছু আপনি শেখান, কিন্তু অন্তত সর্বপ্রথমে কোরআনটা সন্তানের দেহের মধ্যে ঢুকাইয়া দেন। কথা বলেন ঠিক কিনা? উদাহরণটা হলো যে ঢুকাইয়া দিলে, কোরআন ঢুকাইয়া দিলে কি হবে? আপনি রাত্রিতে খাবার পরে যে ভাতটুকু বাসে, আমাদের শেরপুরের ভাষায় আমরা বলি করকরা। কথা বলেন ঠিক কিনা? করকরা বলা হয়। এই করকরা ভাত সকালবেলায় যদি শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ দিয়ে, রসুন, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে যদি একটু মই ডলন দেওয়া যায়, মই ডলন দিয়ে আপনি এই করকরাটা আগে খেলেন। এরপরে আমাদের শেরপুরে সাউদিয়ার বিরিয়ানি, বগুড়ার আকবাড়ির বিরিয়ানি, 9 মাইলের যদি বিরিয়ানি হোটেল থেকে খেলেন, এরপরে বাড়িতেও কিছু রান্না করে আপনি উন্নত মানের খেলেন। খাবার পরে আপনি যেটা সর্বপ্রথমে ঢেকুস দিবেন, এইটা কি করকরার দিবে না সাউদিয়ার বিরিয়ানির দিবে? কথা বলেন, কোনটা দিবে? বিশ্বাস না হয় আগামীকাল খায় দেখেন, করকরা দিবে। সন্তানের দেহের ভিতরে আপনাকে কোরআন ঢুকায় দেন, এরপরে সায়েন্স, ফিলোসফি, এইগুলো কেমিস্ট্রি, বায়োলজি ঢুকায় দেন। ওই কোরআন দেহের ভিতরে ওই করকরার মতো ঢেকুস দিয়ে বলবে, তোর ভিতরে কোরআন আছে, যা খুশি তাই করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইটার দেওয়া হচ্ছে না। ওরা বলতেছে মাদ্রাসায় পড়লে খালি সাল্লাল্লাহ দিয়ে খাবি, ও মসজিদে ইমামতি মজ্জিনি করে খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। কিন্তু আপনি দেখেন বর্তমানে যত সুখে হুজুরেরাই কিন্তু আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, চোর ঢুকেছে ঘরে, ইমাম তোমার লুটে নিয়েছে, দেখো নাই খেয়াল করে। চোর খালি আমাদের আশেপাশে ঘুরতেছে আমাদের ইমানকে হরণ করে নেওয়ার জন্য। 1 নম্বরে ইসরায়েলের টার্গেট হলো শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করতে পারি, তাহলে আলেম থাকবে না। যে কায়দা ফেরাউন করেছিল, ফেরাউন বলেছিল হামান আমি একটু খোদা হতে চাই। হামান বলল আমি হলাম বুদ্ধিদাতা, আমার বুদ্ধিতেই তুমি কিন্তু ফেরাউন, তুমি কিন্তু আমার বুদ্ধিতেই চলো, কিন্তু আমি যেটা বলি তুমি সেটা শোনো। ফেরাউন বলল তাহলে কি করা যায়, আমার খোদা হয় লাগবে। হামান বলল যে এই মুহূর্তে তুমি যদি শুধু খোদা বলে দাবি করো, তাহলে মিশরের মানুষ বর্তমানে এখনো শিক্ষিত আছে, আলেম আছে, বুঝমান আছে, জ্ঞানী মানুষ আছে, তুমি এই মুহূর্তে খোদা বলে দাবি করলে তাহলে কিন্তু তোমার পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
ফেরাউন বলল কি করা যায়? হামান বলতেছে একটু 40টা বছর, টার্গেট 40 বছর, একটু ছাড়িয়ে দাও। 40 বছর ছাড়িয়ে দিলে এমন একটা সমাজ উপহার দিব যে সমাজে তুমি শুধু একবার আনা রব্বুকুমুল আলা বলে দাবি করবে, যেরকম বর্ষির মাথায় ভাত দিয়ে পুকুরে ফালাইলে পুঁটি মাছ টপকে ধরে, ওই রকম ভাবে তোমাকে খোদা বলে মেনে নিতে রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলল ঠিক আছে, তোমাকে রাজত্ব 40 বছরের জন্য ছেড়ে দেওয়া হলো, তুমি তোমার কাজ চালায় যাও। এই হামান সর্বপ্রথমে মাদ্রাসাগুলোতে তালা লাগানো শুরু করলো, স্কুল কলেজগুলোতে, ইউনিভার্সিটিতে, এই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তালা ঝুলানো শুরু করলো, ফেরাউন বলতেছে হামান রে, আমার টার্গেট হলো আমি খোদা হব, কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে কি হবে? হামান বলতেছে খালি খালি বেতন খাই না, এই জন্য তো বেতন খাই, কারণ আমার বুদ্ধিতেই তুমি মিস্টার ফেরাউন কিন্তু চলো। বলতেছে কি জন্য করে তুমি বুঝো? শিক্ষিত মানুষ যদি থাকে, আলেম যদি থাকে, তাহলে তোমাকে খোদা বলে মানবে না, উল্টা মার দিবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যখন কলেজ থাকবে না, মাদ্রাসা থাকবে না, মক্তব থাকবে না, মসজিদ বন্ধ করতে হবে। এইগুলো বন্ধ করলে মানুষ যখন মূর্খ হয়ে যাবে, মূর্খতে পরিণত হয়ে যাবে, তখন তুমি শুধু একবার খোদা বলে দাবি করলে প্রত্যেকটা মানুষ মেনে নেবে। ফেরাউন বলল ঠিক আছে, তোমার অপারেশন তুমি চালায় দাও। হামান বলল মাদ্রাসা স্কুল কলেজ বন্ধ করে শুধু ক্ষান্ত হবে না, এবার আলেমদেরকে সাইজ করা লাগবে, কারণ আলেম যদি মিশরের মধ্যে থাকে তাহলে তোমাকে কিন্তু খোদা বলে মানবে না। এরপরে শুরু করলো আলেম মারা। বর্তমানে আলেম কিন্তু মারতেছে। কথা বলেন ঠিক কি না? ফেরাউনও মারছে, এখনো মারতেছে। ফেরাউন কিন্তু সোজা হয়েছিল নীল দরিয়ায়। আমার আল্লাহ বললেন মুসা, ওই যে একজন দাবি করছে আনা রব্বুকুমুল আলা, মিস্টার ফেরাউন কিন্তু খোদা বলে দাবি করছে, আর তুমি তার কাছে একটু দাওয়াত নিয়ে যাও। বলে মালা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তোমার তো খালি হুকুম দেওয়া, আর আমি মুসা হলো আমার খালি পিটন খাওয়া। আল্লাহ বলতেছে মুসা, ওই যে ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, খোদা বলে দাবি করেছে, ওর কাছে যাও, ওকে কালো কলেমার দাওয়াত দাও। মুসা বলতেছে আল্লাহ তোমার তো খালি হুকুম দেওয়া, আর যত পিটন আমার খাওয়া লাগে। মুসা বলতেছে আল্লাহ আমি একা যেতে পারবো না, তবে আমার সঙ্গে সঙ্গী দিতে হবে। আমার আল্লাহ বললেন মুসারে কাকে তোমার প্রয়োজন? বলতেছে আমার ভাই হারুনকে দেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলা বললেন সঙ্গী হিসাবে আমি তোমার ভাই হারুনকে নবুয়তের ঘোষণা এই মুহূর্তে দিয়ে দিলাম। মিস্টার ফেরাউন সিংহাসনে বসে আছে, মুসা আলাইহিস সালাম গিয়ে বলতেছে এই মুসা। মুসা বলতেছে ফেরাউন এখনই কলেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলতেছে ধর ধর মুসা। ফেরাউন তার সৈন্য সেনাক বলল মুসাকে ধর। এখন ধরা হচ্ছে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এখন কি করা যায়? ও তো ধরতেছে। আমার আল্লাহ বলল মারো, দৌড়াও। মুসা দৌড়ায়, ফেরাউনের সৈন্য সেনারা দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে আমার আল্লাহ বললেন মুসা রে ওই পর্যন্ত দৌড়াতে হবে। মুসা বলতেছে আল্লাহ কোন পর্যন্ত দৌড়াবো? বলে একটু নীলনদ পর্যন্ত দৌড়াতে হবে, যেখানে গিয়ে আমি ফেরাউনের গোষ্ঠীকে সুপায়া সুপায়া সাইজ করব। মুসা আলাইহিস সালাম তার সৈন্য সেনা নিয়ে যখন নীল দরিয়ার একেবারে কিনারে গেলেন, সামনে নীল দরিয়া, পিছনে হলো শত্রু। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে আল্লাহ পিছনে হলো শত্রু, সামনে নীল দরিয়া, এখন কি করব? যা বাঁচলাম নি তাও কিন্তু শেষ, পালানোর কোনো বুদ্ধি নাই। আমার আল্লাহ বলতেছে মুসারে হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে বর্তমানে এখন তুমি আঘাত কর নীল দরিয়ায়। নীল দরিয়া আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা যখন বের হয়ে গেল, মুসা আলাইহিস সালামের সঙ্গে 12টা গোত্রের লোক ছিল। মুসা আলাইহিস সালাম নির্দ্বিধায় ওই গোত্রের লোকগুলো নিয়ে যখন পা অতিক্রম করতেছিলেন রাস্তা, মাছ নদীর কিনারায় যখন মাঝখানে যখন গিয়েছেন, মিস্টার ফেরাউন তার সৈন্য সেনা নিয়ে যখন উপস্থিত হলেন নদীর কিনারায়, সমস্ত ফেরাউনের সৈন্য
সেনারা বলতেছে এখন কি করা যায়, মুসা তো পার হয়ে গেল। ফেরাউন বলতেছে সৈন্য সেনারা শোনো, আমার জন্যই কিন্তু রাস্তা বের হয়েছে, আমার জন্যই কিন্তু রাস্তা বের হয়েছে, মনে হয় আর বাপ রাস্তা কইরা থুছে, আর বাপ মনে হয় রাস্তা করে রাখছে। বলতেছে নাম, নামলো। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ উইও তা আসতেছে। আল্লাহ বলতেছে তুমি ওই কিনারায় উঠো, এরপরে খেলা হবে আমার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? মানিক দ্বীপে পলিপাড়ায় কয়েকজন লোকই মনে হয়, পরিপাড়ার লোক নাই। আচ্ছা পলিপাড়ার লোক কয়েকজন ভাই একটু হাত দেখান তো। হাত নামান। পলিপাড়ার লোক কি জন্য সভা দিছে, কি জন্য সভা দিছে? পলিপাড়ার লোকই এখানে, বাহিরের লোক, বাহিরের লোক, অথচ পলিপাড়ার লোক নাই, সীমিত 5, 6, 7 জন। ওরা এখন খিচড়ি নিয়ে ব্যস্ত ভাই, ওরা খিচড়ি পাক করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাহলে বর্তমানে তো ফেরাউন তার সৈন্য সেনা নিয়ে আসতেছে, আমার আল্লাহ বলেন নদীর একটু কিনারায় তুমি উঠে দেখো। এবার ফেরাউন তার সৈন্য সেনা নিয়ে যখন মাঝখানে একেবারে চলে গেছে, আমার আল্লাহ তাআলা বললেন কোন ফাইয়া কোন হয়ে যা, দুই দিক থেকে যখন একাকার হলো পানিগুলো, ফেরাউনের সমস্ত সৈন্য সেনা যখন মারা যায়, এবার ফেরাউন মিস্টার ফেরাউন বলতেছে একবার খালি পানি খায় পটকা মাছের মতো হয়ে গেছে, একবার সমুদ্রের তলদেশে চলে যায়, আবার ভেসে উঠে আবার নিচে যায়। এবার ফেরাউন বলতেছে আল্লাহ তুমি যদি সহজে না বুঝো তোমাকে একটু, তুমি যদি কঠিনে না বুঝো একটু সহজে তোমাকে বুঝাই। কি বেকুবের বেকুব, বিশ্ব হারামজাদা, কথা বলেন ঠিক কিনা? এই বেকুব বলতেছে আল্লাহ তুমি যদি কঠিনে না বুঝো তাহলে তোমাকে একটু সহজে আমি বুঝাই। সেটা হলো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানুত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ওই যে বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান আনছিল, ওই বনি ইসরাইলের লোকের আল্লাহর প্রতি আমি ফেরাউন এখন ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপর আল্লাহ তুমি আমাকে চুপাও কে? আমি তো এখন মুসলমান, আমি তো মুসলমান। আল্লাহ বলতেছেন আল আন তুই বলতেছিস তুই মুসলমান, আর আমি আল্লাহ তাআলা তোকে ডিগ্রি দিলাম তুই হলো বিশ্ব সন্ত্রাস। এই কোরআনকে আল্লাহ তাআলাকে এমনি দিছে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালেম ছাড়া কেউ যদি মনে করে যে কোরআনকে মেনে নেওয়ার কারণে সমস্ত ক্ষতি আমারই হচ্ছে, আমার আল্লাহ বলতেছেন ওরা হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা হলেন ডাক্তার, আর কোরআন হলো প্রেসক্রিপশন। এই কোরআন দ্বারা যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সমস্ত সমস্যা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। কিন্তু আমরা বুঝি না আমার আল্লাহ কি বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তোমরা কোরআন নিয়ে গবেষণা করো। আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, আমরা কিরণমালা, মাসাক্কালি, ঝিলিক এইগুলো নিয়ে বর্তমানে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? আর ফেসবুক তো যুবকদের একেবারে শেষ করেই ফেলাইলো। অথচ যে ইসরায়েলের টার্গেট হলো 5টা। কথা বলেন কয়টা? যে ইসরায়েল 1 নাম্বার টার্গেট হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, 2য় নাম্বার হলো ইসলামী সংস্কৃতি তারা নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আগে সালাম কালাম হতো, এখন আর সালাম কালামও দেয় না। সালাম কালাম দেয় কাদের? যারা বুড়া মানুষ না, যারা ক্ষমতায় আছে, যারা খারাপ লোক, ওই লোকগুলোকে দেখলেই সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদেরকে সালাম কিন্তু কমই দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখে যে ও যদি আমাকে বর্তমানে কোনো কেসে ফেলায় দেয়, এই জন্য একটু সালাম দেয়, তাহলে ওই বুঝবি যে আমাকে সম্মান করতেছে, সম্মান করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল ইসলামী সংস্কৃতিকে কিন্তু নষ্ট করলো। এই ইসরায়েল যে মোবাইলটা দিয়েছে, এইটা কিন্তু আমরা ধরার পরে সালাম দেই না। অধিকাংশ মানুষ আমরা বলি হ্যালো। হ্যালো মানে কি? এই হ্যালো মানে হলো হিল মানে জাহান্নাম, আর হ্যালো মানে জাহান্নামী। যতবার আপনি অন্যকে হ্যালো বলবেন, ওর জন্য আপনি দোয়া করতেছেন ওই লোকটা জাহান্নামে যায়, এই জন্য দোয়া করতেছেন। অথচ যারা মোবাইল আবিষ্কার করলো ইসরায়েল, ওরা কিন্তু এই চাই হাই বলতেছে ওহে। ওহে বোঝাচ্ছে আমার
দিকে একটু মনোনিবেশ হও। ওরা কিন্তু কখনো হ্যালো বলে না। আমরা মুসলমান, আমাদের মধ্যে এই রোগগুলো ছড়ায় দিয়ে ওরা চিন্তা করতেছে আমরা বেঈমান, আর ওরাও যাতে বেঈমান হয়ে মরে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করতেছে, এরপর তারা ইসলামী সংস্কৃতিটা ধ্বংস করতেছে। সালাম নাই, কালাম নাই, ফোন ধরার সঙ্গে হ্যালো। এখনকার যুবকেরা আবার করতেছে কি, ওই মহিলাদের সঙ্গে, যুবতী মহিলাদের সঙ্গে প্রেম করে, মানে গার্লফ্রেন্ড, এইগুলো লেখা রাখছে কি, এগুলো এমন ভাবে লেখা রাখছে ব্যাটারি লো। মহিলার নাম লেখে নাই, ওখানে লেখছে ব্যাটারি লো। এখন ফোনটাকে বাহিরে গেছে, ওই মেয়েটা ফোন দিছে, এখন যে বাজে উঠছে, ওই ছেলের মা গিয়ে দেখতেছে ব্যাটারি লো, তাহলে চার্জ দেয়া লাগবে। চার্জের মধ্যে ঢুকায় রাখছে ব্যাটারি লো। আসলে কি ব্যাটারি লো? কত চালাকি! ব্যাটারি কিন্তু লো না। আমরা আগে দেখেছি, আমার সার্টিফিকেটের বয়স 22-12-91, তারপর এখন দেখতেছি প্রায় 26 বছর বয়স চলতেছে, আর সার্টিফিকেটের আগে কয়েক বছর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে দেখছি যে পুরুষ মানুষ বল খেলে, পুরুষ মানুষ বল খেলে, আর এখন আমরা দেখতেছি মহিলা ফুটবল টুর্নামেন্ট। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী দেখছেন, আপনাদের সময় যুবক থাকতে দেখছেন? ছিল না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি যখন মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে গেলে তখন তোমার নজর কোন দিকে ছিল? হুজুর বল দেখি না। কি দেখো? বলতেছে যে পুরুষ মানুষ যখন খেলে তখন তো বল দেখি, বল গোলের মধ্যে কিভাবে গেল এইটা লক্ষ্য করি, কিন্তু মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে গিয়া বল দেখানে যায় দেখ, প্লেয়ারের পা ভাঙুক আর দা হয়ে হোক, এইটা আমরা দেখি না। আমরা ওই মহিলাদেরকে তাকায়া তাকায়া দেখি। কথা বলেন ঠিক কিনা? বলের দিকে টার্গেট আমাদের না, যে যুবতী মহিলারা খেলতেছে ওদেরকে আমরা টার্গেট করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই ইসরায়েল, আমেরিকা, এইগুলো আমাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আসতেছে। অথচ আমার আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে তোমরা সফলতা যদি অর্জন করতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বঙ্গবন্ধুর আদর্শ না, ওই জিয়াউর রহমানের আদর্শ না, এই ম্যাডামের আদর্শ না, শেখ হাসিনা, খালেদা জিয়া, এগুলোর আদর্শ না, পল্লী বন্ধুর আদর্শ না। একমাত্র যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ জীবনে মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থকতা হবে। আর যদি আমরা ম্যাডামের আদর্শ গ্রহণ করি, মৃত্যুর পরে সোপাত লাত্তি খাওয়া ছাড়া বুদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবী কাবা ঘর থেকে কিন্তু বের হলেন। আমার নবীর জীবনের সর্বপ্রথমে যে এইটা বদরের যুদ্ধ, আবু জেহেল বলতেছে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ কিন্তু আর নাই, মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর এই জমিনের উপরে নাই। তাহলে বলতেছে মুহাম্মাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করার জন্য আসতেছ? মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ কেন হবে? এই কথা যখন বলার পরে বলতেছে মুহাম্মদ সবচাইতে হলো ভালো মানুষ, মুহাম্মদ হলো ভালো মানুষ, তাহলে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ হবে না, চলো আমরা বাড়ি যাই। বলতেছে আমাদের নেতৃত্ব প্রভুত্ব কিন্তু চলে যাবে, আমাদের নেতাগিরি আর থাকবে না। কথা বলেন ঠিক কি না? বলতেছে নেতাগিরি থাকবে না, অতএব যুদ্ধ আমাদের করতেই হবে, করতেই হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, আর শুকরিয়া আদায় না করলে শয়তান খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস, দ্বিতীয় নাম্বার হলো ইসলামী সংস্কৃতি তারা ধ্বংস করেছেন। আপনি হলেন হাজী সাহেব, আপনি হলেন ইমাম সাহেব, আপনি হলেন মুরব্বী, আপনি হলেন মাতব্বর, অথচ ইসলামী সংস্কৃতি ধ্বংস করে ওই ইসরায়েল বিভিন্ন পুতুলগুলা মুসলমানদের ঘরের মধ্যে ঢুকায়া দিছে। কথা বলেন ঠিক কি না? ওরা ঢুকায় দিছে পুতুল। আপনি হাজী সাহেব, আপনি নামাজ পড়তেছেন সামনের কাতারে, কিন্তু আপনার বাড়িতে শোকেসের মধ্যে পুতুলের ছবি, উল্লুক ভাল্লুকের ছবি, আপনি প্রতিবাদ করলেন না। ওই ঘরের মধ্যে যে মানুষ মরবে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী লা তাদখুলু মালাইকা বুয়ুতান, যে ঘরের মধ্যে কোনো জীবের ছবি, মানুষের ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা ঢোকে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে জিবরাইল আসতেছেন, জিবরাইল শুধু দরজায় থেকে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বারবার যখন সালাম দেয় আমার নবী বলতেছে জিবরাইল তবে তুমি ভিতরে আসো, তোমার তো ভিতরে আসার অনুমতি আমি দিলাম। জিবরাইল বলতেছে নবীজি ঘরের মধ্যে কিন্তু নাপাকি আছে, এই নাপাকি থাকার কারণে আমি জিবরাইল ঢুকতে পারতেছি না। নবী আমার তন্ন করে খুঁজলেন, নবী আমার দেখার পরে চিন্তা করলেন ঘরের মধ্যে তো কোনো নাপাকি নাই। ইমাম হোসেনকে বললেন ভাইজান, ও আমার
কলিজার টুকরা ইমাম হুসাইন, ঘরের মধ্যে কি তুমি কিছু রাখছো কিনা? ইমাম হুসাইন বলতেছে, নানাজি, দুইটা ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা আমি একেবারে বাইদা তেনা দিয়ে বাইদা কই যে আপনার খাটের নিচে রেখে দিয়েছি। নবী আমার ওই কুত্তার বাচ্চা যখন বের করে দিলেন, জিবরাইল সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর আমরা ওই ইসরায়েল, ইন্ডিয়া, দরদের ভারত, ওইগুলো মূর্তি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়া আমরা এখন চিন্তা করতেছি ভালোই তো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার যুবতী মেয়ে, আপনার হাদি সাহেব, আপনি আগে কাতরা নামাজ পড়তেছেন আর দোয়া করতেছেন, রব্বানা যালামনা, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলতেছে তুমি যা আগে তোমার বাড়ি ঠিক করো। তোমার মেয়ে বেপর্দা, বেহায়া, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার বেটার বউ নামাজ পড়ে না, তোমার বেটা নামাজ পড়ে না, আর তুমি খালি দেশে দেশে টোপলালে দৌড়াতে, তার মানে কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে আমি মহান রব্বুল আলামিন আমার ভয় তাদের দিলের মধ্যে উদ্বুদ্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? তা না করে আমরা বাড়ির দাওয়াত দিলাম না, প্রতিবেশীর দাওয়াত দিলাম না, কাউকে দাওয়াত দেয় না। বেটা একটা টোটো কোম্পানি ম্যানেজার, বউ নামাজ পড়ে না, বর্গি বেনবের দেয় মাঝে মধ্যেই, আর উই খালি দেশ বিদেশে ঘুরতেছে, টোপলার বাইরে বাড়ি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছি না করেন না, কিন্তু আগে বাড়ি টাইট করেন। বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহ তো বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে আমি আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাকার কথা বলেন। আল্লাহর যদি কথা হয় তাহলে আল্লাহর কথা মানবো না যেগুলো বাংলাদেশে বাবা তৈরি হয়েছে এগুলো মানবো? কতক বাবার আবার বলতেছে হাসরের ময়দানে আমরা বড় বড় জাহাজ নিয়ে যাবো। আপনি ইউটিউবে ঢুকে দেখেন, ইউটিউবে আপনি ঢোকার পরে আপনি লিখবেন ওখানে বাংলা দিয়া হাসরের ময়দানে বড় বড় জাহাজ, আপনি দেখবেন সুন্দরভাবে ভিডিওটা আসছে। কোন পীর বলতেছে এই কথা একটু দেখেন। কোন পীর এই কথা বলতেছে হাসরের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে যাবে, তারা তাদের মুরিদান যেগুলো এগুলোকে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে। অথচ আল্লাহ নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার জীবনের হিসাবটা, কারণ প্রত্যেকটা নবী তো নিষ্পাপ, মাসুম, কুল্লু নাবিয়িন মাসুমুন, প্রত্যেকটা নবী হলো নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহই নাই। তারা দোয়া করতেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম হবে তোমার সামনে দাঁড়ায় আমার জীবনের হিসাবটা সহজভাবে পেশ করার মতো তৌফিক দিও। আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ নবী, আর এই বদমাশেরা বলতেছে আমরা হাসরের মাঠে বড় বড় জাহাজ নিয়ে যাবো। আমাকে একজন বললো, হুজুর তাহলে জাহাজ কোন দিক দিয়ে নিয়ে যাবি? আমি বললাম, বর্তমানে লোহিত সাগর থেকে মনে হয় খাল খনন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো চান্স পেত না। বাংলাদেশে তাফসির আর শোনে না, তাফসির আর শোনে না। আপনি একের পর এক কোরআন দিয়ে আলোচনা করবেন, হুজুর কি বলতেছে এগুলো। আর যখনই আপনি বলবেন হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, হাদিস কি দলিল আছে? কথা বলেন। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, এর দলিল আছে? যে বক্তাই ওয়াজ করছে বলবে যে এই হাদিসটা কত নাম্বার হাদিস একটু বলো। ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। অথচ ওই বক্তাই আবার ওয়াজ করতেছে যে মুরিদ গেল পীরের বাড়ি, পীর সাহেব বলতেছে তুই ফজরের নামাজ না পড়েই শুয়ে থাক। এখন মুরিদ চিন্তা করলো যে সুন্নত না হয় নাই পড়লাম, ফরজটা অন্তত পড়ি। এখন মুরিদ ফরজ পড়ে ঘুমাচ্ছে। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে এসে বলতেছে, কে রে তুই ফরজ পড়লি আমার সুন্নত বাদ দিলি? পরের দিন মুরিদ পীরের দরবারে গিয়ে বলতেছে, বাবা গত রাত্রিতে তুমি তো নামাজ পড়তে নিষেধ করেছিলে, আমি তো চিন্তা করলাম যে সুন্নত না হয় নাই পড়লাম, অন্তত ফরজটা পড়ি। ফরজ পড়ে আমি যখন ঘুমায়া যাই, আল্লাহ নবী আমার শিয়রের মধ্যে এসে বলতেছে তুমি ফরজ পড়লে সুন্নত বাদ দিলা। পীর সাহেব বলতেছে, দেখেছিস তুই যদি ফরজও না পড়তি তোর আল্লাহ আয়সা তোকে ডাকে তুলতো। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা হলো ওয়াজ। বাংলাদেশে আইন যদি থাকতো
তাহলে ভণ্ড মার্কা বক্তাদের আগে ফাঁসি হতো, কথা বলেন ঠিক কিনা? আর হক্কানি আলেমরা ওয়াজ করে বেড়াতো, কোনো টেনশন থাকতো না, কোনো টেনশনের সমস্যা ছিল না। কিন্তু জালেমরা ক্ষমতায় থাকার কারণে আজকে আলেমদের অত্যাচার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ক্ষমতায়, এখন আল্লাহ নবী পড়ছে বেকায়দায়। যে নবী আমার মক্কার জিন্দেগিতে নবীকে আল আমিন উপাধি দেওয়া হলো, সেই নবীকে আবার 40 বছর যখন বয়স হয়ে গেল, আমার নবীকে তারা রাজাকার হিসাবে চিহ্নিত করেছিল। আমার নবীকে কিন্তু জেল খাটাইছিল। আমার নবীকে শিয়াবে আবি তালিবে 2 থেকে 2.5 বছর যখন আবদ্ধ করে রাখা হলো, প্রত্যেকটা সাহাবীর উপরে কিন্তু নিষ্পেষণ চলেছে, কথা বলেন ঠিক কিনা? নবীরা যদি জেল খেটে থাকে, আলো আলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম, তারা যদি কোরআনের কথা বলতে গিয়ে জেল খাটে, তাহলে বুঝতে হবে জেল খাটতেছে না, এই আলেমেরা আল্লাহর নবীর সুন্নাহকে জিন্দা করতেছে। আল্লাহর নবীর সুন্নাহকে জিন্দা রাখার জন্য চেষ্টা করতেছে। আল্লাহর নবী এক যুদ্ধে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন, তোমরা যুদ্ধে যাও, আমি যাব না। কয়েকদিন হলো যুদ্ধ হয়, কয়েকদিন যুদ্ধ হচ্ছে, কাফেরও জিতে না, মুসলমানও জিতে না। চিন্তা করলো, যুদ্ধে যারা সেনাপতি ছিল তারা চিন্তা করলো, জিতবে তো একদল, হয় কাফের জিতবে না হলে মুসলমান জিতবে, কিন্তু কারা তো কেউ তো জিততেছে না, ব্যাপারটা কি? নেতারা বলতেছে, রে সৈন্যরা, মনে হয় আমাদের কাছ থেকে নবীর কোনো সুন্নাহর ত্রুটি হয়েছে, আমরা মনে হয় নবীর কোনো সুন্নাহকে আঁকড়ে ধরতে পারতেছি না, আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে। অন্য অন্য সৈন্যরা বলতেছে, নেতাজি কয়েকদিন হয়ে যায় যুদ্ধ করতেছি, কিন্তু দাঁতে তো মেশাক করার মতো সময় আমাদের নাই, মেশাক তো করি নাই। নেতারা বলতেছে, যুদ্ধ বা তাকে তোমরা মেশাক করে নাও। বলতেছে, মেশাক কি দিয়ে করবো? বলে, গাছের ডালে উঠো আর তোমরা ডাল ভাঙ্গিয়া মেশাক করো। মুসলমানেরা কেউ গাছের ডালে উঠে ডাল ভেঙে নিচে ফালালো, আর কেউ ওখানেই বসতে গাছের ডাল দাঁতের মধ্যে মারতেছে। ওই দিকে কাফের সৈন্যরা চিন্তা করতেছে, এখন বর্তমানে মুসলমানেরা কোন পজিশনের মধ্যে আছে, কি তারা টার্গেট নিয়ে বসে আছে, একটু দেখে আসি। গুপ্তচর গিয়া দূর থেকে লক্ষ্য করে দেখতেছে, কেউ নিচে দাঁতের মধ্যে বেরাস মারতেছে, ডাল মারতেছে, কেউ উপরে ডাল মারতেছে। এবার গুপ্তচর মারছে দৌড়, সমস্ত কাফেরদেরকে বলতেছে, সোয়া বাড়ির যাই। বলে, বাড়ির কেন যাব? বলতেছে, মুসলমানেরা যুদ্ধের ময়দানে যখন মানুষ অংশগ্রহণ করে তখন কিন্তু তরবারি ধার দেয়, আর বর্তমান নিজের চোখে দেখে আসলাম মুসলমানরা দাঁত ধার দিচ্ছে। মুসলমান কিন্তু দাঁত ধার দিচ্ছে না, মুসলমান কিন্তু আল্লাহ নবীর সুন্নাহকে জিন্দা করতেছেন। ওরা চিন্তা করতেছে, মুসলমানরা দাঁত ধার দেয়, ওরা তো তরবারি দেখো পাবে, এরপরে আবার কামড়ায় মারবে, সবারই যাই। বিশ্ব নবীর একটা সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে কাফেরেরা ময়দান ছেড়ে দিয়া পালাইয়া হুঁশ পায় নাই, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস, 2 নাম্বার হলো ইসলামী সংস্কৃতি ধ্বংস, 3 নাম্বার হলো অর্থনীতি ধ্বংস। এই অর্থনীতি কিন্তু ধ্বংস করেছে সুদ ভিত্তিক প্রথা চালু করে দিয়া। আমার গায়ে যে যুব্বা আছে, এই টেক্সটাইলস মিল যেখানে এসে কিন্তু কোটি কোটি টাকা ঋণ নিছে, সুদের টাকার কারবার, এইটা কিন্তু আমার ভাগের মধ্যে পড়ছে। এরপরে কিন্তু আবার টুপি যেটা আছে ও কিন্তু নিছে, এরপরে লুঙ্গি কিন্তু নিছে। এইগুলা কিন্তু সুদ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। এই সুদের মধ্যে জোড়াজীর্ণ করে ওরা চিন্তা করতেছে, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার। আমরা কিন্তু হালাল খাবার পারতেছি না, আমরা খালি চিন্তা করতেছি অমুক 5 তালা বাসা করতেছে, আমার করা লাগবে। মরার চিন্তা কিন্তু মানুষ করতেছে না। মরার চিন্তা মানুষ যদি করতো তাহলে কোরআনের মাহফিলে এই কয়েকজন লোক বসে থাকতো না, কথা বলেন ঠিক কিনা? এই কয়েকজন লোক থাকতো। অথচ আল্লাহ বলতেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। যত বড় ক্ষমতাশালী হও, ম্যাডাম হও আর সেডাম হও, যাই হও না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এরপরে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ তাআলা আমার সামনে দণ্ডায়মান হতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। কেন হওয়া লাগবে? কি জন্য হওয়া লাগবে? সেটা হলো আমাদের জীবনের হিসাবটা আল্লাহর সামনে পেশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমরা কোরআনকে যদি মেনে নাও, কোরআন দ্বারা তোমরা থিসিস গবেষণা করো, কোরআন যদি থিসিস গবেষণা করো, তাহলে বায়োলজি, কেমিস্ট্রি, ফিলোসফি সবকিছুই আমি মহান রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, সব দিয়েছি। কিন্তু আমাদের পিকসেপশন বোঝার ভুল, কথা বলেন ঠিক কিনা? একজন মোটা, ও খালি মোটাই হয়, দিনে দিনে বেড়েই যাচ্ছে। ও চিন্তা করলো, ডাক্তারের কাছে গিয়ে বলতে, ডাক্তার সাহেব আমি তো দিন দিন খালি মোটাই হয়ে যাচ্ছি, আর ওষুধ দেন। ডাক্তার সাহেব বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে উনি লেখছে, সকালে 2টা রুটি, রাতে 2টা রুটি, দুপুরে অল্প একটু ভাত লেখছে। তুমি এগুলা খেলে তোমার মোটা, তুমি আর থাকবে না, তুমি চিকন হয়ে যাবে। এই লোকটা ওষুধের দোকানে এসে বলতেছে, ভাই আমাকে ওষুধ দেন। এবার দোকানদার পরে দেখে খালি রুটি, ওষুধ নাই। এবার বলতেছে, খালি তো রুটি, কোনো ওষুধ নাই। লোকটা দৌড় দিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, স্যার তাহলে আমার ওষুধ কই? বলতেছে, এইগুলো হলো তোমার ওষুধ। দুপুরবেলা 2টা রুটি, সকালবেলা 2টা রুটি, আর রাত্রিতে তুমি এই 2টা রুটি সমতুল্য ভাত খাবে, তাহলেই তোমার কিন্তু শরীরের পরিবর্তন আসবে। এবার এই রোগী চিল্লায় বলতেছে, স্যার তাহলে একটু দয়া করে বলবেন কি, এই রুটিগুলো আমি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? বলতেছে, স্যার একটু বলেন তাহলে রুটিগুলো আমি কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? স্যার আসলে ডাক্তার তো বলেছে সকালে 2টা, দুপুরে 2টা, আর রাতে 2টা রুটি সমতুল্য ভাত খেলে তোমার মোটা ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? আসলে পিকসেপশন বোঝা আমাদের হলো ভুল হয়েছে, যার কারণে আমাদের উন্নতি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, সবগুলোর সাথে আমরা জড়িত, কথা বলেন ঠিক কিনা? সেই ইসরায়েল 3য় নাম্বার টার্গেট হলো, তারা কিন্তু এই অর্থনীতি শেষ করেছে। 4র্থ নাম্বার হলো রাজনীতি, কিন্তু তারা ধ্বংস করেছে। আমরা আগে দেখেছি যারা কমার্শিয়াল ব্যক্তি সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা বুদ্ধিজীবী, দেশের মধ্যে সম্মানিত ব্যক্তি, জ্ঞানী মানুষ, তারাই কিন্তু রাজনীতি করেছে। আজকে দেখা যায় গোমরা চোরা, গম চোরা, কদু চোরা, সাইকেল চোরা, মোটর সাইকেল চোরা, চরিত্র নাই, আল্লাহ নাই, নবী নাই, নামাজ নাই, রসুল নাই, কিচ্ছুই নাই, এই লোকগুলাই কিন্তু নেতাগিরি করতেছে, কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রিতে আসে, গভীর রাত্রিতে আসার পরে স্ত্রী বলতেছে, আমেনার বাপ তুমি কোথায় গেছিলা? বলতেছে, মা তুই বুঝবো না, কারণ বোতল 2টা খাসেন, কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রিতে বাসার মধ্যে আসছে, বউ বলতেছে, আমেনার বাপ এত রাত হলে কেন, কোথায় ছিলে? বোতল 2টা মারিয়া দিয়া বাসার মধ্যে ঢুকে মাতাল হয়ে বলতেছে, মা তুই বুঝবো না, কথা বলেন ঠিক কিনা? এই হলো নেতার চরিত্র। আর নেতা কে ছিল? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিল। তারপরে যারা খলিফা হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবী শাসন করেন, সেই সময় তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ছোট্ট, তার বন্ধুদের সঙ্গে যখন মাদ্রাসায় গিয়েছে, তার বন্ধুরা বলতেছে, তোমার বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা, আর তোমার গায়ের মধ্যে যে জুব্বা 14 খান্তি তালি মারা, তা সবগুলো কাপড় দিয়ে না, মাঝে মধ্যে আবার চামড়া দিয়ে দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে 46টা জুব্বা বানায় নিতে পারবে, তোমার বাপই ক্ষমতা। আব্দুল্লাহ ইবনে ওমর বাসার মধ্যে গিয়া তার মাকে বলতেছে, মা মনের মধ্যে দুঃখ হলো, আমার বন্ধুরা আমাকে কিন্তু নিয়ে উপহাস করতেছে, আমার গায়ে একটু তাকায় দেখো মা, শরীরের দিকে তাকায় দেখো, আমার গায়ের মধ্যে যে জুব্বা আছে এইটা 14 খান্তি কিন্তু তালি আছে, এর মধ্যে আবার মাঝে মধ্যে চামড়া দিয়ে তালি দেওয়া, মা আমার বাবাকে একটু বলবে সে যেন আমাকে একটা নতুন জুব্বা বানায়া দেয়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসার মধ্যে আসলেন, খাবার দাবার শেষে তার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আমার ছেলে আব্দুল্লাহ যে জুব্বা গায়ে দেওয়া যায়, অনেকগুলো তালি আছে, ওকে কি একটা নতুন জুব্বার ব্যবস্থা করে দেওয়া যায় না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহকে হাত এইরকম ভাবে ধরে নিয়ে বলতেছে, বাজান চলো একটু যাই।
চলো একটু যাই। এবার পথের মধ্যে গিয়ে মরুভূমি এলাকা, পথের মধ্যে গিয়া উমরে ফারুক রাস্তা হারায় ফেলাইছে, অঝর নয়নে কাঁদতেছে। আব্দুল্লাহ বলতেছে বাজান তাহলে এই জায়গার মধ্যে কাঁদতেছেন কেন? বলতেছে বাজান তোমার গায়ে একটা জুব্বা আমি উঠাইয়া দিব, কিন্তু কোথায় গেলে 2টা টাকা খরচ পাবো, কোথায় গেলে একটু ধার পাওয়া যায়, কর্জে হাসানা পাওয়া যায়, এই চিন্তায় আমি উমর বর্তমানে রাস্তা ভুলে গেছি। বাজান আমার একটা কথা এখন বর্তমানে মনে হয়েছে, সেইটা হলো ট্রেজারি ব্যাংকের মধ্যে যদি আমরা যাই, ট্রেজারির মধ্যে যদি যাই, দেখি ম্যানেজার যদি 7 দিনের একটু অগ্রিম বেতন দেয়। উমরে ফারুক যখন ট্রেজারির মধ্যে ঢুকলেন, ম্যানেজাররা বলতেছে আমিরুল মুমিনিন আপনি হলেন প্রেসিডেন্ট আর আপনি ব্যাংকে আসবেন, ট্রেজারিতে আসবেন, একটা বারও তো বললেন না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বর্তমানে বিপদের মধ্যে আছি। সমস্ত ম্যানেজাররা বলতেছে আমিরুল মুমিনিন কি বিপদের মধ্যে আপনি আছেন, আপনি দয়া করে বলেন, আমাদের জীবন দেওয়া হলেও আপনার বিপদ থেকে উদ্ধার করার আমরা চেষ্টা করব। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাইজান বর্তমানে তো মাস কয়েকদিন চলতেছে, আর কয়েকদিন আছে 5-7 দিন, আমাকে যদি একটু 3 দিনের বেতন অথবা 7 দিনের বেতন অগ্রিম যদি দিতে আমার খুব উপকার হতো। ম্যানেজাররা বলতেছে আমিরুল মুমিনিন কখনো কল্পনা করি নাই আপনি এই দাবি করবেন, তবে জেনে রেখে দিন আপনার সাহস তো কম না, এখনো মাস শেষ হয় না, 2টা গ্যারান্টি আপনাকে দিতে হবে। 1 নম্বর হলো এই 5 দিন অথবা 7 দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি দেওয়া লাগবে। আর 5 দিন পর্যন্ত এই পৃথিবীর পৃথিবীর মানুষ আপনাকে খলিফা হিসাবে রাখবে। এই 2টা গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমরা ম্যানেজার বলতেছি আপনাকে 5 অথবা 7 দিনের বেতন আমরা অগ্রিম দিব। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কখনোই সম্ভব না, কারণ সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, এরপর হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মউত দেওয়ার মালিক আল্লাহ। আমিরুল মুমিনিন যখন এই কথা বলেছেন সমস্ত ম্যানেজাররা বলতেছেন আপনার সাহস তো কম না, আপনি এই জায়গার মধ্যে এসেছেন। আমিরুল মুমিনিন ওমরে ফারুক তার ছেলেকে বলতেছেন আব্দুল্লাহ বাবা তুমি শুনলা তো, আমার সামনেই তো তুমি দাঁড়ায় আছো, তুমি শুনছো কি বললো তারা? আমিরুল মুমিনিন ওমরে ফারুক বলতেছে বাজান সব বাড়ি যাই, বাপ বেটাই তালি দেওয়া যুব্ব আমরা গায়ে দিয়া ঘুরবো। তারাও নেতা ছিল আর আমাদের গুলাই নেতা, ব্রিজ করেই না, ব্রিজ করেই না, কয়েক বছর আগে ব্রিজ করেই নাই, পত্রিকায় দেখছিলাম যে ব্রিজ করেই নাই, কি হয়েছে বলে নেতা ব্রিজ খাচ্ছে, নেতা ব্রিজ খাচ্ছে। হিটিংটা পরে দেখলাম যে ব্রিজ করার কথা ছিল কিন্তু করে নাই, অডিট করতে আসে জানতে পেরেছে নেতা ব্রিজ করে নাই, টাকা উঠায় খাইছে। এই জন্য পত্রিকার হেডিং হলো নেতা ব্রিজ খাইছে। আর ওই নেতা সেই আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর যখন খলিফা অঝর নয়নে কাঁদতেছেন, সেই ওমরে ফারুক ওই রকম। আজকে যদি কোনো প্রেসিডেন্ট ওই রকম হয় বাংলার জমিনে কোনো আলেম আর মুসলমানদের টেনশন থাকবে না, কথা বলেন ঠিক কি না? ওমরে ফারুক ছদ্মবেশে একটু তার এলাকার মানুষের খবর নেওয়ার জন্য মরুভূমির মধ্যে গিয়েছেন, গিয়ে দেখেন একজন মহিলা অঝর নয়নে কাঁদতেছেন। ওমরে ফারুক বললেন মা মনের মধ্যে আপনার কি দুঃখ কি বেদনা আপনার? ওমরে ফারুক যখন এই প্রশ্ন করলেন মহিলা বলতেছে বাজান প্রতিক্রিয়া তুমি কে জানি না, তবে 3 দিন পর্যন্ত আমরা না খাই এই ময়দানের মধ্যে আসি, এই জায়গার মধ্যে আসি যে উমরে ফারুক কোরআন দ্বারা রাষ্ট্র চালায়, ওই উমর এখন পর্যন্ত খবর নিল না এই উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। উমরে ফারুক চিন্তা করলেন সাংঘাতিক কথা তো বলেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে বললেন মা তাহলে যে উমর বর্তমানে আপনাকে সময় মতো খাবার পৌঁছাতে পারে নাই, সেই উমরের কত দিরহাম জরিমানা হতে পারে? মহিলা বলতেছে প্রতিক্রিয়া উমরকে তবে চিনি না, যে উমর সময় মতো খাবার পৌঁছাতে পারে নাই ওই উমরের বর্তমানে 25টা দিরহাম জরিমানা হয়েছে। উমরে ফারুক তখনও কোনো পরিচয় দিলেন না। উমরে ফারুক নিজের পরিচয় গোপন রেখে কিতাবের মধ্যে এসেছে নিজের পকেট থেকে অথবা পাশের পোটলা থেকে 25টা দিরহাম বের করে দিয়ে মহিলার হাতে দিয়ে বলতেছে মা তুমি সত্যি করে বলো আর এই চামড়ার মধ্যে একটু লিখে দাও উমরে ফারুককে আসামি হিসাবে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করবে না। এই কথা উমরে ফারুক যখন বললেন মহিলা লেখে বললেন উমরে ফারুককে জানি না, তবে প্রতীক তুমি শোনো উমরে ফারুককে হাসরের ময়দানে আমি কিন্তু আসামি করব না। উমরে ফারুক একটাই কথা শুধু আসার সময় বিদায় নেওয়ার সময় মহিলাকে বলেছিল আমি কিন্তু ওই সিংহাসনের পাশেই থাকবো, আর তুমি যদি
তুমি সেখানে যাবে, আমি তোমাকে কিছু মাল বেশি দেওয়ার জন্য চেষ্টা করব। মহিলা ভিড় অপেক্ষা করে এবার কাছে গিয়ে দেখে যে লোকটার কাছ থেকে 25টা দিরহাম জরিপনা নিয়েছিল এই লোকটা আর কেউ না, ওই লোকটাই হলো আমিরুল মুমিনিন উমরে ফারুক। মহিলা বহু কষ্ট করে পরের দিন দরবারে গিয়ে দেখে যে লোকটার কাছ থেকে 25 দিরহাম জরিপনা নিলাম ওই লোকটাই সিংহাসনে বসে আছে, অর্ধ পৃথিবীর খলিফা। মহিলা জোরহাত করে বলতেছে, বাদান গতকাল তোমার সঙ্গে যে ব্যবহার আমি করেছি আমি তোমার কাছে মাপ চাই, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। উমরে ফারুক বলতেছে, মা তোমার কাছে আমি মাপ চাই, সময় মতো যে খাবার পৌঁছাতে পারে নাই, যাতে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামি হিসাবে তুমি দায়ী না করো, আমাকে মাফ করে দাও। আর আমাদের গুলো তাই করবি, আমাদের গুলো তাই করবি। যদি বলা যায় নেতা তোমার তো এটা ভুল হচ্ছে, আমার সাথে বেশি বুঝিস, কথা বলেন ঠিক কিনা? কুরবানির সময় দেখেন কিভাবে দাড়ি পাল্লা দিয়ে মনে হয় নীতি দিয়ে মাপতেছে, ওই সোনা যেরকম মাপে ওই রকম মাপতেছে গুস্ত। ওই খালি বলতেছে যে আমার ভাগের থেকে বেশি চলে যায়, গরিব দুঃখীর ভাগে আমার দান একটাও বেশি না আসে। কিন্তু যখন ইউনিয়ন বোর্ডে নেতা গম অথবা চাউল মাপের গেছে, দাঁড়ি পাল্লা না টাঙ্গিয়া ওই কোটিয়া দিয়ে চাউল দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বালতি দিয়ে দেওয়ার কথা 10 কেজি, বাড়িতে দেখে 7 কেজি। কে গোস্ত মাপার সময় তুই কি করলু আর চাউল মাপার সময় করতেছি কি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি ওই ইসরায়েলের 4 নাম্বার টার্গেট হলো তারা কিন্তু রাজনীতিকে ধ্বংস করেছেন। যে কথা বললাম, গমরা চোরা, গম চোরা, কদু চোরা, যাদের চরিত্র নাই, সাইকেল চোরা যারা হলো লুচ্চগন্ডা, তারাই কিন্তু বর্তমানে অধিক অংশ নেতৃত্ব দিচ্ছে সমাজে, কথা বলেন ঠিক কিনা? এরপরে হলো মুসলমানদের ঐক্যকে তারা কিন্তু নষ্ট করার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে লেগেছে। এই 5টা কিন্তু তারা সফল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে গন্ডগোল লাগায় দিয়া কেউ বলতেছে হাত এখানে বান্ধা হলো জায়েজ, কেউ বলতেছে সহি, আবার কেউ বলতেছে নাভির উপরে, আবার কেউ বলতেছে যে যারা এটি বানলো তাকে নামাজ হবে না, আবার কেউ বলতেছে যে এটি বানতেছে নামাজ হবে না। যতই ভেজাল, খালি টুপি দাড়ি আর এই জুব্বার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? অধিক অংশ বেশিরভাগ এই হুজুরদের দ্বারা ফেতনা তৈরি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর একটা ফেতনা হলো রসুল নুন না মাটি, কে তুমি পরিবার পারো না? আল্লাহ কি কছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তুমি কোরআন থিসিস করে গবেষণা করে দেখো আল্লাহ কি বলছে নুন না মাটি। পরকালে কবরের মধ্যে কি বলা হবে যে রসুল নুন না মাটি, এই বিষয়ে তোমার আকীদা কি বলা হবে? না কি বলা হবে? মার রব্বুকা ওমা দিনুকা ওমা নাবিউকা। কেউ কেউ আবার বর্তমানে এই সলজব মুখস্থ করতেছে, খালি সলজব মুখস্থ করতেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সলজব যদি মুখস্থ করতেছে কি করবে? কয় ফেরেশতারা খালি ধরবি আর মেরে দেবো, খালি ধরবি আর মারমো। আমি বললাম, ভাই তোমার নামাজ নাই, আল্লাহ নাই, নবী নাই, রসুল নাই, তুমি যতবারই পড়ো কবরের মধ্যে সলজব তোমার মনেই আসবি না, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ইমাম আজম আবু হানিফাকে স্মরণ করি তারা কিন্তু হাতটা নাভির উপরে বাঁধি, কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফিকে যারা স্মরণ করে তারা এখানে বাঁধে, ইমাম মালিককে যারা স্মরণ করে তারা বাঁধেই না। হাজী সাহেব যারা আছেন মক্কাতে অধিক অংশ লোক হাত কিন্তু ছেড়ে দেয় নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? যারা হাজী আছেন, বাবা পড়ে না? পড়ে। নামাজ কি হবে না? নামাজ হবে, কিন্তু ফতুয়া মারতেছে এটি বানলে হবে না, ওটি বানলে হবে, ওটি বানলে হবে না, ওটি বানলে হবে। তাহলে যারা এইগুলো নিয়ে ফেতনা করতেছে আমরা বলবার তাই ওরা নতুন ভাবে হাত বান্ধার জন্য সিস্টেম চালু করুক, এটি কথা বলেন ঠিক কিনা? ওটি বান্ধব, ওরা সিস্টেম চালু করুক। যত ফেতনা, যত ফাসাদ। হাজি কিন্তু আবু জেহেল আসিল, কিন্তু হাজি বলা যায় নাই, কথা বলেন ঠিক কিনা? 40 বার হজ করছে আবু জেহেল, 40 বার হজ করছে। এরপরে জুব্বা আসিল, দাঁড়িয়ে আসিল, ফেরাউনের কিন্তু দাঁড়িয়ে ছিল। তাই যদি না থাকবে মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছিল দাঁড়িয়ে ধরে, এগুলো কি মিথ্যা কথা? তাহলে বুঝতে হবে দাড়িও আছে, টুপিও আছে, হাজিও, কিন্তু মাঝে মধ্যেই ইসলামের রাস্তাকে যদি বাধা দেয় তাহলে বুঝতে হবে ওর দাড়ি আর আবু জেহেলের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা বাধা দিবে, আদাল্লা আমালাহুম, আল্লাহ বলতেছেন সর্বপ্রথমে আল্লাহ রাস্তায় বাধা দিয়া যতই ভালো কাজ করুক, সর্বপ্রথমে যেটা আউট করবে সেটা হলো তার আমল নষ্ট, কাজে
নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন এই কাতারের মধ্যে আমাদেরকে শামিল না করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বললেন যারা ইসলামী আন্দোলনকে বাধা দিবে, আল্লাহর পথকে যারা বাধা দিবে, আল্লাহ বলতেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, তাদের সর্বপ্রথমে আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, বাতিল হয়ে যাবে। এরপরে সূরা মুহাম্মাদের 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফারুন ফালা ইয়াগফিরুল্লাহু লাহু। আল্লাহ বলতেছেন যে ইসলামে বাধা দেওয়া অবস্থায়, ইসলামের রাস্তাকে বাধা দেওয়া অবস্থায়, কলেমার রাস্তাকে বাধা দেওয়া অবস্থায় সর্বপ্রথমে তাদের আমলকে নষ্ট আমি আল্লাহ করব। আর দ্বিতীয় নম্বর হলো তারা যতই আমল করুক না কেন, মরার সময় যদি তওবা না করে, মাপ যদি না চায়, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কিন্তু তাদেরকে মাফ করব না। আল্লাহ যদি মাফ না করে, কোনো ম্যাডাম কিন্তু আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা নেতাকে হাসরের ময়দানে ডাকা হবে। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, যেটাই হোক না কেন, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, এরপর মাতব্বর হোক, আল্লাহ বলতেছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা নেতাকেই ডাকা হবে। নেতা যদি সাকসেসফুল হয়, নেতা যদি ভালো হয়, নেতা যদি আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন চালায়, আর তার চেলা চামচাদেরকে সেই আদর্শ অনুযায়ী চলতে বলে, নেতা যদি জামিন পায় তাহলে বুঝতে হবে খেতারা জামিন পাবে। আর নেতার বিরুদ্ধে যদি মামলা দায়ের হয় তাহলে বুঝতে হবে এক খেতাও বাঁচবে না। কথা বলেন ঠিক কি না? সব নেতাকে ডাকবে, সব নেতাকে ডাকা হবে। নেতারা আসো, দেখি তোমার চরিত্র কেমন ছিল আর তোমার চামচার চরিত্র কেমন ছিল। ঠিক। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বোঝা যাবি ভাই, আজকে বোঝা যাবি না। আমরাও বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দ্বারা দেখতে পারে না, আমাদের দেখলেই যারা নাক ছিটকায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জানাজা দিব কিন্তু লোক চিনে। কথা বলা ঠিক কিনা? লোক চিনে জানাজা হবে। যারা এই কোরআনকে সহ্য করতে পারে না, যারা হাদিসকে সহ্য করতে পারে না, যারা আলেম ওলামাকে সহ্য করতে পারে না, দেখলেই নাক ছিটকায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি জানাজায় অ্যাটেন্ড হব কিন্তু ওযু করব না। কথা বলেন ঠিক কিনা? বিনা ওযুতে হব খাড়া, কাম কর্ম সারা, কবরের মধ্যে রাখবো বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা না বলে যে নেতার গরমে, যে নেতার ক্ষমতার বলে আমাদেরকে দেখতে পারে নাই, আমাদের দেখলে নাক ছিটকেছে, আমাদের উপরে গরম দেখাছে, ওই নেতার আদর্শের কথা বলে ওই নেতার নাম নিয়ে কবরের মধ্যে রাখবো, আপনি খেসারি কালার ডাল ভাঙ্গাক, আমরা হুজুর আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝতে পারবি ওস্তাদের মার কখন। কথা বলেন ওস্তাদের মার কখন। একজন ভালো আলেমের খবর কিন্তু একজন ভালো আলেমের কাছে থাকে, একজন ভালো হাফেজের খবর কিন্তু একজন ভালো হাফেজের কাছে থাকে, একজন আল্লাহর ওলির খবর কিন্তু একজন আল্লাহর ওলির কাছে থাকে, একজন হাজির খবর কিন্তু একজন হাজির কাছে থাকে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এবার ইমাম মালিক রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখলেন নবী আমার শিয়রের মধ্যে দাঁড়ায় গেছেন। ইমাম মালিক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় স্বাদ হলেই মদিনার মাটি থেকে আমার মৃত্যু হবে কিনা। আল্লাহর নবীকে প্রশ্ন করল, ইমাম মালিক স্বপ্নের মধ্যে প্রশ্ন করতেছে, আমার নবী শাহাদত আঙ্গুলখানা উপরের দিকে ইশারা করলেন একবার, দ্বিতীয়বার নবী আমার শাহাদত আঙ্গুল নিচের দিকে করলেন, তৃতীয়বার নবী আমার এইরকম ভাবে পাঁচটা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিকের কাছ থেকে স্বপ্নের মধ্যে দিয়া নবী আমার বিদায় নিলেন। ইমাম মালিক চিন্তা করলো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম এই মদিনার মাটিতে আমি ইমাম মালিক আমার মৃত্যু হবে কিনা। নবী আমার একবার একটা আঙ্গুল দেখাইলো, এইটা কি 1 মাস দেখাইছে না 1 বছর দেখাইছে না একদিন দেখাইছে, কিছুই বুঝলাম না। নবী আমার একবার উপরের দিকে করলেন, নবী আমার দ্বিতীয়বার নিচের দিকে করলেন, নবী আমার তৃতীয়বার এইরকম 5টা আঙ্গুল দেখালেন। আমি এখন কি বুঝবো 5 দিন না 5 ঘন্টা না 5 বছর, আমি কোনোটাই তো বুঝতে পারলাম না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝতে পারলাম না, তবে এই সেই জামানায় একজন স্বপ্ন বিশারদ ছিল, স্বপ্নের ব্যাখ্যা করতে পারতো, তাবির করতে পারতো। তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিল কদর আল্লাহর হলো ওলি।
ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একজন লোককে পাঠিয়ে দিল, তুমি একটু যাও, আমার পরিচয়টা দিবে না, আমার পরিচয় গোপন রাখা। ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইকে বলবে আল্লাহর একজন বান্দা এইরকম স্বপ্ন দেখেছে। লোকটা গিয়া ইমাম শিরিনের দরবারে গিয়ে বলতেছে, হুজুর আল্লাহর একজন বান্দা স্বপ্নের মধ্যে আল্লাহর নবীকে দেখেছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, নবীজি আমার কি মৃত্যুটা মদিনার মাটিতে হবে নাকি, একটু দয়া করে বলবেন কি? নবী আমার স্বপ্নের মধ্যে দিয়া ওই আল্লাহর বান্দাকে শাহাদত আঙ্গুল একবার উপরের দিকে উঠায় দেখায় দিয়েছেন। দ্বিতীয়বার নবী আমার নিচের দিকে করলেন। তৃতীয়বার নবী আমার পাঁচটা আঙ্গুল দেখাইলেন। আল্লাহর বান্দা কিছুই বোঝে নাই। ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা যে লোকটা স্বপ্ন দেখেছে ওই লোকটার পরিচয় আগে আমাকে দিতে হবে। ওই বান্দা বলতেছে, ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইকে লোকটা বলতেছে যে ওই বান্দা তার পরিচয় গোপন রাখতে বলেছে। ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, যে লোকটা তার পরিচয় গোপন রাখতে চায় আমি ইমাম শিরিন তার স্বপ্নের তাবেরটা গোপন রাখতে চাই। ও তার পরিচয় গোপন রাখবে, আমি তার স্বপ্নের তাবেরটা গোপন রাখবো। বললো, হুজুর দিবেন না? বলে না, পরিচয় দিতে হবে। মনের মধ্যে দুঃখ নিয়ে লোকটা যখন ইমাম মালিকের দরবারের দিকে রওনা দেয়, ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি পিছনের দিক থেকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা শোনো, আল্লাহর বান্দা শোনো। ইমাম শিরিন বলতেছে, আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা স্বপ্নটা দেখেছে তুমি তো পরিচয় বললে না, তবে আমার বিশ্বাস, আমার মন বলতেছে, ইমান বলতেছে এইরকম স্বপ্ন এই জামানায় ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। তাও সুবহানাল্লাহ বললেন না? আরো আসতে কোন, পাশের লোক যেন টের না পায়। যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, 3464 নম্বর বুখারী শরীফ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন যে এক একটা করে খেজুরের গাছ তার জন্য রোপণ করা হয়। জান্নাতে যাবেন না? দেখে একে জান্নাতে যাবেন, হাত দেখান তো। যাবেন? আল্লাহ তার হাবিবকে বলেছেন জান্নাতি মানুষ যারা হবে আমার আল্লাহ তাআলা সকাল বেলায় জান্নাতের আঙ্গিনার মধ্যে দাঁড়ায় বলবে, ও জান্নাতি লোকেরা, ও জান্নাতের বাসিন্দারা, একটু বের হও, বের হও, দেখো আমাকে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাক্ষাৎ করবে। আর যারা জাহান্নামী তাদের সঙ্গে আবু জেহেল সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে আবু জেহেল আর ইবলিস সাক্ষাৎ করবে জাহান্নামের মধ্যে। আর জান্নাতি যারা, তাদের সঙ্গে আমার আল্লাহ সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম শিরিন বলতেছে, আল্লাহর বান্দা, তবে শোনো এইরকম স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। তখন লোকটা পরিচয় দিলেন না। লোকটা চলে আসলেন ইমাম মালিকের দরবারে। ইমাম মালিক স্বপ্ন দেখলো, ইমাম শিরিন তার ব্যাখ্যা দিল না, বলল পরিচয় দিতে হবে। একজন ভালো মানুষের খবর একজন ভালো মানুষের কাছে থাকে, অনুরূপ ভাবে বাংলার জমিনে একজন আলেম আছে, একজন আল্লাহর ওলি আছে, বর্তমানে তাকে আটকায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লন্ডনে মসজিদ তৈরি হলো 1,25,00,000 টাকা ব্যয়ে। প্রধান অতিথি ছিল আব্দুর রহমান আস-সুদাইস, আর প্রধান বক্তা ছিল বাংলাদেশের হুজুর। বাংলাদেশের হুজুর যখন 40 থেকে 45 মিনিট বক্তব্য রাখলেন, ওই সময় শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়া আব্দুর রহমান আস-সুদাইস বললেন যে বাংলাদেশের হুজুর, আপনি শুধু বাংলাদেশের জন্য গর্ব নয়, আপনি পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানদের কলিজার টুকরো। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজকে জেলখানায়। আমরা দোয়া করব আল্লাহ, আল্লাহ যেন তাকে বের করে এই ময়দানে আবার ফিরিয়ে দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অনেকেই হয়তো এই হুজুরের কথা বললে অনেকে ইসলামের দুশমন যারা, তারা চুলকানি উঠে তাদের। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুরের নাম আবার এটি নায়িকা। হুজুর আগে মাহফিল করছে 2 লক্ষ 3 লক্ষ লোক হলে, এখন ছেড়ে দাও 10 লক্ষ হবে। কথা বলেন ঠিক কিনা? 10 লক্ষ হবে। হুজুরকে একবার ছেড়ে দাও, তোমরা এক সাইডে করো, আমরা এক সাইডে করে। বেশি লোক যদি দেখাতে আমরা না পারি, চুরি হাতের মধ্যে পড়ে আমরা চলে যাবো দেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্নের ব্যাখ্যা ইমাম শিরিন রহমতুল্লাহ আলাই কিন্তু বলল না। পরন্ত বিকেল বেলায় হাঁটি হাঁটি পা পা করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শিরিনের দরবারে গেলেন। ভাইজান এইরকম স্বপ্ন দেখছি, নবী আমার শাহাদত আঙ্গুল উপরের দিকে একবার করলেন, দ্বিতীয়বার নবী আমার নিচের দিকে করলেন, নবী আমার তৃতীয়বার 5-5টা আঙ্গুল আমাকে দেখায় বিদায় গ্রহণ করলেন। নবী কি 1 মাস দেখালো না 1 দিন দেখালো? নবী কি 5 দিন দেখাইছে না 5 বছর দেখাইছে? আমি কিচ্ছু বুঝতে পারলাম না। ইমাম শিরিন রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহর বান্দা বন্ধু,
তুমি শুনে নাও, আল্লাহর নবী এই ব্যাখ্যা কিন্তু ইশারার মধ্যে দিয়ে দিয়েছে। এক নাম্বার হলো, আমাদের দেশে কিন্তু কিছুদিন আগে গুজব পড়ছিল কিয়ামত হবে। যারা কিন্তু বিদেশে ছিল, যারা ঢাকায় ছিল, রাজশাহী ছিল, চিটাগাং ছিল, তারা কিন্তু গাড়ি ভাড়া দিয়ে, প্লেন ভাড়া দিয়ে কিন্তু বাড়িতে আসছে। ওরা চিন্তা করতেছে এখানে একলা মর্ম না, বাড়ির যা জামাত বদ্ধ হয়ে মর্ম। কথা বলেন ঠিক কি না? কিয়ামত কি হয়েছিল? অগ্রা আগিটা কিন্তু সেই শক্ত, সেই শক্ত আগিটা। ওরা বলছে অমুক দিন কিয়ামত হবি, আল্লাহ বলতেছে কবে হবি। এই কিয়ামতের এলেম কারো কাছে নাই, একমাত্র আমি আল্লাহ আমার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম শিরিন বললেন স্বপ্নের ব্যাখ্যা আল্লাহর নবী তোমাকে ইশারার মধ্যে দিয়ে দিয়েছেন কিয়ামত কবে হবে। সূরা লোকমানের 34 নম্বর আয়াত পড়ে দেখেন, কিয়ামত কবে হবে এটা আল্লাহর এলেমে আছে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। নবী আমার বলেছেন কিয়ামত কবে হবে আল্লাহ জানে, আমিও জানি না। তবে কিয়ামতের নমুনা আলামতের কথা নবী বলেছেন, এই এই আলামত দেখলে বুঝতে পারবে কিয়ামত অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, এক নাম্বার কিয়ামত কবে হবে আল্লাহ জানে, দ্বিতীয় নাম্বার হলো আকাশে প্রচন্ড মেঘ হবে, বৃষ্টি কখন হবে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আজকে হয়তো গরিব আছে, এর ভাগ্যের পরিবর্তন আল্লাহ করে দেবে, কখন কি হবে বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নাম্বার হলো, চতুর্থ নাম্বার আল্লাহর মায়ের পেটের মধ্যে এই সন্তানটা পুরুষ না মেয়ে এইটা একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর আমরা তো আলট্রাসোনোগ্রাফি করি, করে দেখি যে মায়ের পেটের মধ্যে তো সন্তান, পুত্র সন্তান। আল্লাহ বলতেছে অত বিশ্বাস যদি থাকে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হবে খালি রুটিং চেঞ্জ করবো। রুটিং চেঞ্জ যদি করে, ছেলে ছিল মিয়া করে দিবে। আল্লাহর কি বেশি সময় লাগবে? আমাদের মতো পেট কাটা লাগবে না। আল্লাহ খালি বলবি কোন ফাইয়া কোন হয়ে তা তাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর পঞ্চম নাম্বার হলো কার মৃত্যু কোথায় হবে, কোন জায়গার মধ্যে হবে, এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এইটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে ফাঁসি দেয় আমার মনে, আল্লাহ বলতেছে এক নিঃশ্বাস সময় থাকা পর্যন্ত তাকে মারা সম্ভব হবে না। আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তার হায়াতের জিন্দেগি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছুই করা যায়, ফেরাউন অনেক কিছুই করছে, নমরুদ অনেক কিছুই করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইয়া দিল, মারবে। এত শক্তি ইব্রাহিম কোথায় পাও? ইব্রাহিম বলল শক্তি আমার না, শক্তি আমার আল্লাহ তাআলা দিয়েছে। নমরুদ বলল তোর আল্লাহকে হত্যা করবো আগে। তাফসীর পড়ে দেখেন, আর বাহন ছিল শগুন, বহু দূরে উঠলো, ওঠার পরে তীর নিক্ষেপ করে বলল যে আর দূরে ওঠা যাবে না, এখনই মারি। মারা হলো। আমার আল্লাহ তাআলা বলল তীরের মাথায় একটু রক্ত লাগায় দাও জিবরাইল। জিবরাইল বলতেছে আল্লাহ কিসের রক্ত লাগাবো? বলে মাছের রক্ত লাগায় দাও। মাছের রক্ত লাগায় দেওয়া হলো, মারল, শুকনা তীর, ভিজা তীর আসলো। এবার বেকুব মার্কা নমরুদ বলতেছে, এই খাপসা নেতা বলতেছে এই দেখো ইব্রাহিম তোমার আল্লাহ ফুটো করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতেছেন না। এরপরে চিন্তা করলো শুকনা তীর মারলো, ভিজা আসলো, ঝর্ণার পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তুমি কি মরে গেছো না বেঁচে আছো? আল্লাহ বলতেছে ইব্রাহিম তোমার কি মনে হয়? বলতেছে আমার বিশ্বাস তুমি বেঁচে আছো। আমার আল্লাহ তাআলা বলতেছে এতদিন তোমার সঙ্গে নমরুদের খেলা হয়েছে সেমি ফাইনাল, আর আমি আল্লাহ তাআলা আমার খেলা এখন হবে ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? ফাইনাল খেলা হবে। আমার আল্লাহ তাআলা তার বাহিনীকে বলল মশা একটু ঢুক। মশা ঢুকানো হলো। মশা ঢুকলো, মাথায় জুতো দিয়ে বাইরে, যতই বেড়ায় ততই আরাম। যে বেড়ানোর চাকরি নিয়েছিল এমন বাড়ি দিছে, মাথা ফাইটা মশা আল্লাহর দরবারে গেছে। আজও তোমরা যারা নমরুদ হইছো, ফেরাউন হইছো, জানা রেখে দিও জুতো রেডি আছে, খালি মারার অপেক্ষায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু কথা আমি বলতে পেরেছি এই অনুযায়ী আমরা সকলে যেন আমল করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনের পক্ষে কথা বলবো, এতে আমাদের ফাঁসি হোক, জেল হোক, জরিমানা হোক, যা হোক দেখার বিষয় না। রাজাকার আমাকে বানাইতে পারবে না, রাজাকার বানালে আমার বাপেক বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? যতটুকু কথা বলতে পেরেছি এই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।